তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। এখানে কিয়ামতের অনেকগুলো আলামত বর্ণনা করছে রাসূল। এর মধ্যে একটা আলামত হলো ওয়াক্কা উম্মাহু, কিয়ামতের আগে মানুষ মায়ের অবাধ্য হবে, মায়ের নাফরমানি করবে। ওয়াকসা আবাহু, পিতাকে দূরে ঠেলে দিবে, পিতাকে আর ভাল লাগবে না। ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে টানবে, পিতাকে দূরে সরাইয়া দিবে। আমার দেশে এমন যুবক আছে বন্ধুদের সাথে মদ জুয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট করে, কিন্তু তার বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ঠিক মতো বাদ খায় না, বাবার খবর নেয় না। এমন সন্তান, এমন কুলাঙ্গার আছে, মাকে বাদ দেয় না। মায়ের বাড়ি, মায়ের জায়গা তার ঘরে হয় না, মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে অথবা জীর্ণ শীর্ণ কুটিরে, আর ও থাকে আমেরিকাতে বিশাল বড় প্লাটে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তোমার মাকে ধমক দিতে পারবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় কথা বলবা, মায়ের সাথে গরম হয়ে কথা বলা যাবে না, কারণ যদি মায়ের মনে কষ্ট লেগে যায় তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য মাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, নরম সুরে সুন্দর সাবলীল ভাষায় কথা বলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, দয়া অনুগ্রহের ডানা মায়েরদের জন্য, মা বাবার জন্য বিছায়া দাও। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর মা বাবার জন্য দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আমার মাতা পিতা কষ্ট করে আমাকে লালন পালন করেছে, যেভাবে ছোটবেলায় আমাকে তিল তিল করে লালন পালন করেছে, আমার জন্য কষ্ট সহ্য করেছে, সেইভাবে আল্লাহ আপনি তাদেরকে আপনার রহমতের চাদরে ঢেকে নেন, আপনি সেভাবে তাদের উপর অনুগ্রহ করুন, তাদেরকে লালন পালন করুন। তাহলে মাতা পিতার জন্য দোয়া করতে হবে, এটাও একটা হক। কেন? কারণ মা যে কষ্ট করেছে সন্তানের জন্য, এই কষ্ট আর কেউ করে নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুল আহকাফের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মাতা পিতার প্রতি সদাচরণ করো। কেন? কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে এক কষ্ট করেছে। ওয়া ওয়াযাআতহু কুরহা, তুমি যখন দুনিয়াতে আসবে সে সময় মা একটা কষ্ট হয়েছে। এজন্য বলা হয় মা সন্তান জন্ম দেওয়ার সময় যে পরিমাণ কষ্ট পায়, এই কষ্ট যদি 100 জন পুরুষকে দেওয়া হতো 100 জন পুরুষই জায়গায় ইন্তেকাল করত। সন্তান যখন মায়ের পেটে আসে, মা খানা খাইতে পারে না, কিচ্ছু খাইতে পারে না, এত কষ্ট করে, এরপরেও নিজের সন্তান হবে এজন্য খুশি। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 6টি জিনিসের আদেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 1 নম্বর আদেশ,
তোমার মা অথবা মাতা পিতা উভয়কে যদি বৃদ্ধ অবস্থায় পাও অথবা শুধু বাবাকে পাও, যে কোনো একজনকে পাও অথবা উভয়জনকে যদি পাও, তাদেরকে বিন্দু পরিমাণ কষ্ট দিবে না, যে কষ্টের কারণে তাদেরকে উফ শব্দ বলতে হয়। কষ্ট পেলে সাধারণ নিয়মে মানুষ উফ শব্দ বলে, উফ বলে ওঠে। তো সাধারণ উফ বলার মতো এতটুকু কষ্ট যদি দেওয়া নিষেধ হয়, তাহলে বড় কষ্ট দেওয়া তো অটোমেটিকলি নিষেধ। আজকাল জমানায় মায়ের বাদ দেয় না, মায়ের জায়গা বাবার জায়গা সন্তানের বাড়িতে হয় না, মাতা পিতার জায়গা বৃদ্ধাশ্রমে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, ফালা তাকুল লাহুমা উফ, সামান্য পরিমাণ কষ্ট তুমি দিতে পারবে না। ওয়ালা তানহারহুমা, 2 নম্বর কথা, তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। মা যদি সন্তানকে কিছু জিজ্ঞেস করে, সন্তান ধমক দিয়া বলে, ওই বুড়ি এমন করস কেন? বাবা যদি কিছু বলে, বাবার কথা ভাল লাগে না, ও বুড়ে তুমি এমন করো কেন? মায়ের কথা ভাল লাগে না, বাবার কথা ভাল লাগে না। আর সন্তান যখন ছোট হয়, মাকে বাবাকে একটা বিষয়ের নাম 100 বার পর্যন্ত জিজ্ঞেস করলেও মা বাবার মনে কষ্ট হয় না, মন খারাপ হয় না। একদিন এক বৃদ্ধ বাবা তার যুবক ছেলেকে জিজ্ঞেস করতেছে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাচ্চাদের মতো হয়ে যায়, আচার আচরণ বাচ্চাদের মতো হয়ে যায়, অনেক কিছু চিনতেও পারে না। তো বাবা একদিন তার ছেলেকে জিজ্ঞেস করে, একটা কাক দেখে জিজ্ঞেস করে, বাবা এটা কি? বলে কাক। আবার জিজ্ঞেস করছে, বুঝি নাই, শুনি নাই, আবার বলো। বলছে এটা কাক। 3 বারের সময় ছেলে গরম হয়ে গেছে। আরে বুড়া, তোরা এতবার বলি বুঝুস না কেন? তোরা এতবার বলি বুঝুস না কেন? এটা কাক। এবার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও সন্তান, একই জায়গায় দাঁড়ায়া ছোট্টবেলায় যখন আমি তোমার কোলে করে এখানে দাঁড়িয়েছিলাম, একটা কাকের কথা তুমি আমাকে 25 বার পর্যন্ত জিজ্ঞেস করলা, বাবা এটা কি? আমি বললাম কাক। আবার জিজ্ঞেস করলা, আবার বললাম। এভাবে 25 বার পর্যন্ত আমি বললাম, আর তুই সন্তান 3 বার বলে রাগ হয়ে গেছ। মাতা পিতার কথা আর ভাল লাগে না, সন্তান মাতা পিতার অবাধ্য হয়ে যায়। মৃত্যুর সময় ঈমান নসিব হয় না, সাহাবায়ে কেরাম কালিমার তালকিন দিচ্ছে, ও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ও কালিমা পড়ো, কিন্তু কালিমা পড়ে না, মুখ দিয়ে বেরোয় না। সকলে দৌড় দিয়া গেলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো কালিমা মুখ দিয়ে বের হয় না, কালিমা পড়তে পারে না। আল্লাহ রাসূল আসছে, আল্লাহ রাসূল অবস্থা বুঝলেন, আলকামা তার মায়ের মনে কষ্ট দিয়েছে, তার মা তার উপর নারাজ হয়ে গেছে, এজন্য আলকামার মুখ দিয়ে কালিমা বেরোয় না। আল্লাহ রাসূল আদেশ দিলেন, ও সাহাবীরা, তোমরা লাকড়ি জমা করো। সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করলো, লাকড়ির মধ্যে আগুন ধরাইলো, আর আলকামার মাকে ডাকলো। আল্লাহ রাসূল বলেন, ও মা, ও আলকামার মা, বলেন তো দেখি আলকামা আপনার মনে কষ্ট দিয়েছে কিনা? আলকামা আপনার সাথে কি অন্যায় করেছে? আপনার সন্তান তো আমার সাহাবী, এরপরেও মুখ দিয়ে কালিমা বেরোয় না। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তেমন কিছু করে নাই, শুধুমাত্র একটা কাজ করত, সে সব সময় তার বিবিকে আমার উপর প্রাধান্য দিত, আমার কথার উপরে তার বিবির কথাকে প্রাধান্য দিত, তার বিবির প্রতি বেশি খেয়াল রাখতো, আবার খেয়াল করতো না। আল্লাহর রাসূল বলেন, ও মা, আমার আর বুঝতে বাকি নাই, আপনার কষ্ট দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ রাসূল বলেন, ও আলকামার মা,
যে সন্তান আপনার সাথে বেয়াদবি করেছে, যে সন্তান আপনার কথা শুনে নাই, আজকে আমি লাকড়ি দিয়া আগুন ধরায় ওই সন্তানকে জ্বালায়া দিব। যেহেতু সে আপনার কথা শুনে নাই, কালিমা তার মুখ দিয়ে বেরোয় না, এজন্যে আমি তাকে জ্বালায়া দিব সকলের শিক্ষার জন্য। আপনার মনে কষ্ট তার উপর। আলকামার মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমার সামনে জ্বালায়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হিসাবে এটা কখনো মেনে নিতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। যে সন্তানকে জন্ম দিয়েছি, লালন পালন করেছি, তিল তিল করে বড় করেছি, কষ্ট করে লালন পালন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার সামনে জ্বালায় দিবেন, আমি মা হয়ে সেটা কখনো বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আমার সামনে জ্বালায় দিবেন আর আমি মা হয়ে এটা সহ্য করব, কিভাবে সম্ভব? এটা আমি মানতে পারবো না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আলকামা মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনার সকল সাহাবা সাক্ষী, আমি আমার আলকামার সকল অপরাধ আমি মাফ করে দিলাম। আলকামার মা যখন মাফ করে দেয়, এবার আলকামার জবান দিয়ে কালিমা বেরোয়, এবার কালিমা উচ্চারিত হয়। আলকামা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আলকামা ঈমানের সাথে মৃত্যু হয়ে গেল। এজন্য আমার ভাইয়েরা, মায়ের মনোকষ্ট দিলে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার ঈমানের খতরা আছে। মায়ের মনোকষ্ট দিলে এর শাস্তি দুনিয়াতেই তাকে পেতে হবে, আখিরাতে তো বাকি থাকবেই। এজন্য সাবধান।